আসসালামু আলাইকুম। ওসমান তারিকের ভয়ে কাঁপছে পুরো ইন্ডিয়া। ভাই গো, কেমনে যে বুঝায় যে ধরেন আপনি সারা রাত ইন্ডিয়া পড়াশোনা করছে ওসমান তারিক সকালবেলা আসে যখন মাঠে নামছে কলম্বোর মাঠে আজকে সন্ধ্যে 7:30টার দিকে কমন পড়ছে নাসিম শাহ, কমন পড়ছে সাদাব খান, কমন পড়ছে হচ্ছে আপনার আবরার আহমেদ। তখন যে কিন্তু গুটিটা উল্টে যাবে। তবে এটা ঠিক যদি আপনি ভারত এবং যে পাকিস্তানের যে ম্যাচটা যদি দেখেন বিশ্বকাপের সবচেয়ে সেরা ম্যাচ। এক এর 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 চেয়ে মানে কি বলি, বৃষ্টি যদি আসে মাঝখান থেকে যদি বৃষ্টি যদি ঢুকে যায়, তাহলে কিন্তু ভাই সব হট্টগোল হয়ে যাবে। আপনি চিন্তা করে পারবেন না ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে কতটা সিন্ডিকেট চলছে। আইসিসি ভাই এমনি কি পাকিস্তানের হাতে পায়ে ধরেছে? এমনি তো না। কত হাজার কোটি টাকার ম্যাচ আপনি চিন্তা করেন। যেখানে একটা রুম ভাড়া ছিল শ্রীলঙ্কার রুপিতে 1500-2000 টাকা, সেখানে একটা রুম ভাড়া 1 লক্ষ টাকা। যেখানে টিকিটের মূল্য ছিল 5,000 টাকা, সে একটা টিকিটের মূল্য 10,000 টাকা। বা 500 টাকা যে টিকিটের মূল্য, সেই টিকিটের মূল্য আছে 10,000-15,000 টাকা লাগছে একটা ম্যাচের জন্য। চিন্তা করেন মানুষ কতটা দিওয়ানা, কতটা পাগল ইন্ডিয়া এবং পাকিস্তান ম্যাচের জন্য। তো ইন্ডিয়া কিন্তু মোটামুটি কালকে যে প্র্যাকটিসটা করেছে, প্র্যাকটিসের যদি আপনি খেয়াল করে দেখেন যে ওসমান তারিকের মতো কিন্তু থামে থামে বল করে প্র্যাকটিস করছে তারা। জানি না কি কন্ডিশন, তবে একটা জিনিস, যে ইন্ডিয়ার মাটিতে খেলা না, কলম্বোতে খেলা, যেখানে পাকিস্তানের পক্ষে অনেকটাই সমীকরণ কথা বলে। তবে টিমটার নাম হচ্ছে ইন্ডিয়া, যে ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আপনি টি-20 ক্রিকেটে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড টিমে যদি দেখেন, আপনি সবচেয়ে বেটার টিম ইন্ডিয়া। 200 রান তাদের মোয়ামাস, যে কোনো টাইমে যে কোনো সময় যে কোনো ব্যাটসম্যান নামে এমন খেলাবি 200-250 রান কোনো ব্যাপার না, তাহলে কিন্তু ম্যাচ হাতের বাহিরে। তো প্রথমে ইন্ডিয়ার যে বিষয়টা আমি যদি বলি, ইন্ডিয়ার শুরুটা যদি স্টার্টটা আগুন বরাবর দিতে পারে ইন্ডিয়া, তবে কিন্তু 100% ম্যাচে ফিরতে পারবে। যদি প্রথমে যদি উইকেট যায় বা পাওয়ার প্লেতে যদি প্রথম ইন্ডিয়া ব্যাটিং করে যদি উইকেট যায়, সেখান থেকে কিন্তু যদি রানটা 180-70 হয়, তারপরে কিন্তু ইন্ডিয়ার জন্য রিস্ক থাকবে। কারণ একমাত্র বুমরা গেল 3-4টা সিরিজ প্রচুর পরিমাণে রান খাইছে, এবং কি 4 ওভারে 40 রান, 50 রান এবং 1 ওভারে 26 রান খাওয়ারও রেকর্ড আছে বুমরার। তবে ইজ এ ওয়ার্ল্ড ক্লাস বলার। সে কিভাবে কামব্যাক করতে হয় তার মেন্টালিটিতে সেটা সেট আপ করা আছে। যেহেতু বিশ্বকাপ চ্যাম্পিয়ন বলা, সো এটা আপনি কিন্তু মাথায় কিন্তু রাখতে হবে। সো পাল্লা কিন্তু দুই দিকে যায়। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলতে নিলে আপনি কোনোভাবেই কোনো দিকে এক পাল্লাতে আপনি বলতে পারবেন না। এমন ক্রিটিক্যাল, এমন এতটাই কঠিন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলা। ঈশান কিষান নাকি অভিষেক শর্মা, এই জিনিসটা নিয়ে কিন্তু বিশাল একটা হট্টগোলের মধ্যে ইন্ডিয়া পড়ে গেছে। আজকে কে মাঠে নামবে, যেহেতু অভিষেক শর্মা সুস্থ হয়েছে, এবার এটা কিন্তু প্রেস কনফারেন্স অলরেডি কিন্তু আগা সালমান কনফার্ম করেছে। সো তাকে নিয়ে পরিকল্পনার কথাও কিন্তু আগা সালমান জানিয়েছে। তো দেখেন, যদি আপনি খেয়াল করে দেখেন, অভিষেক শর্মা যে মোহাম্মদ আমির যে জিনিসটা বলেছে যে তার আহামরি কোনো টেকনিক নাই, ঝড়ে ব্যাট চালাই লেগে যায়, তাই কিন্তু ছক্কা হয়। ভাই একটা বিষয় কি, যে একটা ব্যাটসম্যান ঝড়ে কখন বগ মারবে? একটা ম্যাচ মারতে পারে, দুটা ম্যাচ মারতে পারে, বাট আপনি যদি খেয়াল করে দেখেন, অভিষেক শর্মা কিন্তু অলরেডি প্রায় একটা ম্যাচ দুইটা ম্যাচে মনে হয় 8টা-10টা করে রান করে। তার পরবর্তী যেগুলো ম্যাচ সবগুলোতে 50+ স্কোর, 50+ স্কোর, 30+ স্কোর, 15 বলে 32, 15 বলে 40। আপনি যদি দেখেন একটা ঝড়ে বক মারা ব্যাটসম্যান এভাবে কন্টিনিউ করতে পারবে না। সো আমির ভাইয়ের কথাতে আসলে আমি একমত না। নিজের ব্যক্তিগত মতামত, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সো অভিষেক শর্মা সত্যিকার অর্থে একটা ট্যালেন্ট একজন ক্রিকেটার। যদি সামনে দাঁড়ায়, যেকোনো প্রতিপক্ষ, বিশ্বের যেকোনো প্রতিপক্ষের জন্য অনেক ভয়ঙ্কর আকার ধারণ করবে কিন্তু অভিষেক শর্মা। সো প্রথমে যে কাজটা করতে হবে, অভিষেককে ফেরাতে হবে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এনজয় করুন। সন্ধ্যা 7:30 আজকে দেখা হবে। আসলে এতটা এক্সাইটেড, বিশ্বাস করেন এতটা এক্সাইটেড, যদি বৃষ্টিটা না আসে ভাই, তাহলে মনে হয় সত্যিকার অর্থেই যে ক্রিকেটের জয় হবে আজকে। এত ঝড়, এত তুফান বাধা অতিক্রম করে আজকে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, যেখানে সম্পৃক্ত শ্রীলঙ্কা, ইন্ডিয়া, আইসিসি, বাংলাদেশ, পাকিস্তান, এতগুলো দেশ, ইউএই এবং বিশ্বের প্রায় সব দেশই কিন্তু রিকোয়েস্ট করছে এই একটা ম্যাচের জন্য। অবশেষে মাঠে সে স্বপ্ন পূরণের অপেক্ষা। ইন্ডিয়া পাকিস্তান কে জিতে, সময়ের অপেক্ষা। চলে আসবো আপনাদের সামনে আমি জিহাদ নূর আপডেট নিয়ে। ভালো